রাতের ইবাদত করলে ফজরে মনোযোগ কমে আসে, তাহলে করণীয় কি? রাতের ইবাদত করলে তাহলে এমন যদি হয়, ফজরের গুরুত্ব বেশি তো নিঃসন্দেহে, সারা রাতে ইবাদত করলে যদি ফজর নামাজ ছুটে যেতে বরবাদ, তো আপনার গুরুত্ব কমে যাওয়ার প্রশ্ন এটা কি, যদি জামাতে আসতে অসুবিধা হয় বুঝতে হবে রাতের ইবাদতের মধ্যে আপনার কি ছিল না, ইখলাস ছিল না। এটা বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা কী জন্য? যদি ইবাদত আল্লাহ কবুল করেন আরেকটা ইবাদতের সুযোগ করে দেন, তাহলে আপনার ইবাদত কোনো কারণে কবুল হচ্ছে না। আপনি বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, ফজরের সালাত গুরুত্ব যেন আপনার মধ্যে আসে। বুঝতে হবে রাতের ইবাদতের মধ্যে কোথাও সমস্যা হচ্ছে। রাতের ইবাদত বেশি করবেন না, অর্থাৎ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন মা আলাইকুম বিমা তুতিকুন। তিনি মসজিদে ঢুকে দেখে যে লম্বা রশি টাঙ্গানো, বলে কে? যায় না, কী করছে? চুল টাঙ্গাই রাখে। তো কী জন্য? সালাতের বেলা মানে ঘুম আসলে যেন ব্যথা পায়, তা আবার দাঁড়িয়ে যায়, মা আলাইকুম বিমা তুতিকুন, ছাড়ো, তোমার যা পারো সেটা করবে, বাড়াবাড়ি করবে কেন? তো আপনি যতটুকু পারেন অতটুকু সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন। আপনি একবার সারা দিন তাহাজ্জুদ পড়ছেন, দিনের বেলা সারাদিন ঘুমাবেন, তো কেমন দুনিয়া চলবে কী করে? যতটুকু পারেন অতটুকু, 4 রাকাত 6 রাকাত এদের রসুল বাড়াইতে বলেন নাই। আপনি একেবারে 25-30 টাকা 40 টাকা 36 টাকা পড়বেন, এরপর দেখবেন যে দিনের বেলা কাল ঘুম বা ফরজ ওয়াজিব বাদ দিয়ে বসে রয়েছেন, এ তো হবে না। যতটুকু পারেন, যতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন অতটুকু আপনি করবেন অবশ্যই। মানে নিজেকে আপনি সীমার বাইরে নিয়ে যাবেন না, এমন কাজ করবেন না যেটা আপনার কি নয়, শরীরে কুলো না, সেটা করতে যাবেন না। রসুল নিষেধ করে দিয়েছেন সেটা। এবং তিনি বলেছেন আমি ঘুমাই এবং রাতে সালাত আদায় করি। যে ব্যক্তি বলছিল সারা রাত ধরে আমি আর ঘুমাবো না, রসুল কিন্তু তাকে অনুমোদন করেন নাই। খেয়াল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করার ক্ষেত্রে একটু কঠিনভাবে বাধা দিচ্ছেন, কম করার ক্ষেত্রে বাধা দেন নাই। খেয়াল করছেন? এক ব্যক্তি বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়াবো না, বলছে অসুবিধা নেই, জান্নাতে যাবে যদি কোনো হক ফরজ না করে। কিন্তু নফল বেশি করার ক্ষেত্রে রসুল কিন্তু বাধা দিচ্ছেন, কঠিন শব্দ বলেছেন। কি বলেছেন? যে ব্যক্তি মান রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, এগুলি আমার সুন্নত, আমার আদর্শ। সুতরাং যত বেশি মন শরীর কুলোয় না, শরীর মানে না, তারপরেও আপনি জোর করে করবেন এটা নয়। আপনি চেষ্টা করবেন যেটাই করেন মন থেকে করতে। 2 রাকাত সালাত পড়েন, আশারা দিন যেটা বলেছেন ফালা তাসাল হুসনিহিন্না, আমাকে জিজ্ঞাসা করে না কত সুন্দর করে তিনি এগুলি পড়ছে। 4 রাকাত পড়ছে, কোনো কত সুন্দর করে পড়ছে জিজ্ঞাসা করে না। তো আপনি যেটাই পড়েন সুন্দর করেই পড়েন, যেটাই পড়েন সুন্দর করেই পড়েন, এটা আপনার আদর্শ হওয়া উচিত। তাহলে আপনার মধ্যে ইনশাআল্লাহ এই অভ্যাস তৈরি হবে না, বিরক্তি তৈরি হবে না। বিরক্তি তৈরি হলে খুবই খারাপ জিনিস। ইবাদতের আগ্রহ যেন তৈরি হয়, খেয়াল রাখবেন। ইবাদত আগ্রহ তৈরি হবে ইবাদত বুঝলে। কোরআন আয়াত নিয়ে কান্নাকাটি করতে পারেন কিনা দেখেন। যেই সূরাটা ব্যাখ্যা আজকে পড়ছেন ওই সূরাটা কোরআন ইয়াতে পড়েন, তাহাজ্জুদে পড়েন, এবার তারাবিতে পড়েন, তাহলে কী হবে? আপনার দেখবেন যে অন্তরের ভিতরে আল্লাহর ব্যাপারে আপনার ভয় আসতেছে। আপনি বিশ্বাস করুন, যদি আপনি যেই সূরাটা ফজরের সালাতে আজকে যে অনেকেই পড়ছেন, আপনারা পড়ছেন না সূরা সাজদা, আর কি পড়ছেন? সূরা ইনসান পড়ছেন না ফজরের সালাতে? আমরা আমাদের মসজিদে বাস্তবায়ন করার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। কারণ লাভ কি? এখানে দেখবেন যে পুরো আল্লাহর সৃষ্টি তত্ত্ব পুরোটা দিচ্ছে সূরা সাজদার মধ্যে, এবং বান্দার কি অবস্থা বলছে। আর দ্বিতীয়টার মধ্যে জান্নাতে কি দিবে সেটা বলছে। আপনি যদি কোনো এগুলি আগ্রহী হন মন থেকে, দেখবেন যে আপনার মন আরও আগ্রহ, আরও শুনতে চাই, আরও শুনতে চায়। অনেকে কোরআন আরও বেশি শুনতে চায়, কিন্তু আপনি যখন কোরআন শোনার পর আগ্রহ কমে যাবে, বুঝতে হবে আপনি বুঝেন না, এই জন্য আপনার কাছে আগ্রহ আসতেছে না। এই জন্য কোরআন বুঝার চেষ্টা করবেন, আশা করি বুঝছেন।